হায় রে, এখন আমি কি করি? এদিকে আকাশে কত মেঘ করেছে, মাঠে ধান শুকাতে দেওয়া আছে, অথচ পোড়ার মুখ মিনসে কোনো খবর নেই। কি করি এখন? ঝড় আসুক বৃষ্টি আসুক, আমার তো মনে হচ্ছে ধানগুলো সব ভিজে যাবে। হায় হায় রে, আসুক পোড়ার মুখ মিনসে, আজ ওর মজা দেখাচ্ছে। এদিকে আবার সরকার ঘোষণা করেছে অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম ফিল আপ শুরু করতে হবে। কবে যে ফর্ম পাবো সেটাও তো জানি না। আসলে বেটা ছেলে এসব খোঁজখবর না নিলে আমরা মহিলা কোথা থেকে খোঁজখবর নেব? মুখ পোড়া মিনসে, এবার তুমি বাড়ি এসো, তোর মজা আমি দেখাচ্ছি। হায় হায় রে, কি আকাশে গুড়ুম গুড়ুম করে মেঘ ডাকছে, হয়তো এক্ষুনি হয়তো বৃষ্টি এসে পড়বে। কি যে করি? এই পোড়ার মুখে মিনসে, কোথায় গেলে তুমি? যেন মনে হচ্ছে মধুকলকুলি কাশি হয়েছে। এই কোথায় ছিলে এতক্ষণ? কি আর করব গিন্নি, ওই যে কদমতলার মোড়ে যে চায়ের দোকানটা আছে ওখানে আমি গিয়েছিলাম একটু চা খেতে। বলি, কাজকর্ম সব শিখেই তুলে দিয়ে তুমি চা গিলতে গিয়েছিলে? ভাত গেলে শোনো, আর এমনি করে যদি ধান সব ভিজে যায় তাহলে কিন্তু ভাত আর গেলা হবে না। তোমার দেখছি কোনো আক্কেল জ্ঞান কিছু আছে? চেয়ে দেখো তো আকাশে কেমন মেঘ করেছে, এদিকে মাঠে ধান শুকোতে দেওয়া আছে, আর সেই ধানগুলো যদি ভিজে যায় তাহলে আর ভাত গেলা হবে না, ওই চা গিলেই থাকতে হবে। গিন্নি, তুমি এমন করে কেন গালমন্দ করেছো? আরে বৃষ্টির আসার আগে আমি ধানগুলো সব তুলে ফেলবো। হ্যাঁ ঠিক আছে, যাই যাই দেখি। আরে ও ভম্বল, কি ব্যাপার? অত তাড়াহুড়ো করে তুমি কোথায় যাচ্ছ বলো? আর বলবে না কাকা। কি আর বলবো আজ? আরে বাবা, ওটা তোমার হাতে কিসের কাগজ? আরে আমাদের পাড়ায় যে অঙ্গনারী স্কুল আছে, ওই অঙ্গনারী স্কুলে অন্নপূর্ণা ফর্ম দেওয়া হচ্ছে। আজকের মধ্যে ওই ফর্ম ফিল আপ করে জমা না দিলে দুদিনের মধ্যে কিন্তু ওই ৩,০০০ টাকা আর আমাদের ব্যাংকে ঢুকবে না। তাই যারা আজকে জমা দেবে তাদের এই ৩,০০০ টাকা আজ পেয়ে যাবে, আর তা না হলে ২ মাস দেরি লাগবে। ২ মাস? আচ্ছা, এখন আমি অন্য ফোনে ফর্ম জমা দিতে পারবো না। ধরো শোনো, আমারও টাকার আমার দরকার নেই। তার কারণ হচ্ছে আমার ধান সব মাঠে ভিজে গেছে। তাই বলছি ওই অন্নপূর্ণার ভাণ্ডার আমি জমা দিতে পারবো না, লাগে ২ মাস সময় লাগবে, বুঝলে কাকা বাবু? কথা হচ্ছে তুমি যদি ঠিক মতন ফর্ম জমা না দাও তাহলে কিন্তু আরো ২ মাস সময় লাগবে, বুঝতে পেরেছ? ঠিক আছে, শোনো, টাকা আমি ২ মাস পরেই পাবো। এখন আমি অন্য কোনো ফর্ম আমি জমা দিতে পারবো না, মানে অন্নপূর্ণার ভাণ্ডার ফর্ম আমি জমা দিতে পারবো না। শোনো, আমার বৃষ্টিতে ধান দিয়ে যাচ্ছে, আগে ধানগুলো তুলে নিয়ে আসি, তারপরে দেওয়া যাবে। কি বললি মুখপুনা? এই অন্নভাণ্ডারের জন্য আমি কতদিন ধরে অপেক্ষা করে বসে আছি, কবে ফর্ম দেবে? আর আমি আজকে সুযোগ এসেছে, আর তুই বলছিস যে ও টাকা ২ মাস পরে পেলেও চলবে? শোন, তোর ধান ভিজে যাক আর শেষ হয়ে যাক, আজকের মধ্যে আমার এই অন্নপূর্ণা ফর্ম ফিল আপ করে জমা দিতে হবে। আর তুই যদি এটা না করে দিস তাহলে আমি তোকে ডিভোর্স দেব। হ্যাঁ, নতুন করে অন্য একটা ভাতা ধরে নেব। তবু আমি অন্নপূর্ণার ফর্ম আজকে ফিল আপ আমাকে করতেই হবে। তুমি এমন কথা বলো না গিন্নি। এই বয়সে তুমি আমাকে ডিভোর্স দিলে সারাটা জীবন আমি একা হয়ে যাব। আমার ধান ভিজে যায় যাক, অন্নপূর্ণা ফর্ম নিয়ে আমি ফিল আপ করবই। চলো গিন্নি, তুমি আমার সাথেই চলো। বেশ, তবে তাই চলো।
তাই তো সবাই লাইন দিয়ে একে একে ফর্ম নিয়ে চলে যাচ্ছে। কি যে করি কিছুতে বলতে পারছি না। এই কে তোমরা, ভিতরে এসো। ম্যাডাম, আমি আমার বউয়ের জন্য অন্নপূর্ণা ভাণ্ডারে আমি ফর্ম একটা দেন না। এই নিন, এই নিন অন্নপূর্ণার ভান্ডারের ফর্ম। 12টা পাতা আছে, ভালো করে ফিল আপ করে দেন। ওরে বাবা রে, অন্নপূর্ণা ভাণ্ডার 12টা পাতা, এটা শুনেই আমার ঘুরে গেল মাথায়। যাক, সবাই অন্নপূর্ণার ভান্ডারের ফর্ম লাইন দিয়ে নিয়ে চলে গেল। যাই না, এরা কি ফর্ম ফিল আপ করবে? কেউ বলছে আমার স্বামী তো পড়াশোনা যায় না, আবার পড়াশোনা জানলেও কাকে দিয়ে ফর্ম ফিল আপ করবো? আসতে পারি ম্যাডাম? হ্যাঁ আসুন। ম্যাডাম, এই যে আমার বউয়ের জন্য অন্নপূর্ণা ভাণ্ডার ফর্ম দিয়েছিলেন, এই নিন, এই নিন ধরুন। এই নিন। আপনি কটা নিয়েছেন? আগে এখানে তো 12টা পাতা আছে ম্যাডাম, এই 12টা পাতা আছে, এই দেখে আমার ঘুরে গেছে মাথা। আর আমার এই কথা শুনে আমার কোমরে উঠে গেল ব্যথা। আচ্ছা ম্যাডাম, অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য কার কার ডকুমেন্ট লাগবে? শুনুন, বাচ্চা থেকে বুড়ো, মোটা থেকে রোগা, ফর্সা থেকে কালো, পরিবারের সকলের ডকুমেন্ট লাগবে। ও, এই এত বড় ফর্ম ফিল আপ করতে যদি না পারি তাহলে কি হবে ম্যাডাম, আপনি বলে দিন। আচ্ছা ঠিক আছে, আপনি আপনার বাড়ি থেকে সকলের ডকুমেন্টস নিয়ে আসুন। আমি আপনার ফর্মটা ফিল আপ করে দেবো। বেশ, কি কি লাগবে? এই আপনার আধার কার্ড, প্যান কার্ড, মানে যত সব ডকুমেন্ট আছে, জমির দলিল সব নিয়ে আসেন। ঠিক আছে, তাহলে এখন আসি। চলো কিন্তু সব ডকুমেন্টস আমরা নিয়ে আসি। যাই দেখি, এবার একটু বিশ্রাম করি। আরে বাবা, সকাল থেকে দুপুর হয়ে গেল, বৌমাটা যে কোথায় যে গেল। আমার একটু খাবারের প্রয়োজন, ওষুধের প্রয়োজন, আমি কাউকে দেখছি না। কি যে করি, যাই না, অদৃষ্টে কি আছে। চলো, ওই তো বাবা ওখানে বসে আছে। বাবা, 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 এ কি বৌমা, তোমরা কোথায় গিয়েছিলে? সকাল থেকে আমি এখনো কিছুই খাইনি। কই, আমার তো খাবারে কিছু ব্যবস্থা করছো না? বাবা, আপনাকে অনেক ভালো মন্দ আমি খেতে দেব, কিন্তু একটি কথা। কি কথা বাবা? বলছি কি, এই আমাদের যে জমি আছে, অর্থাৎ তোমার নামে যে জমি আছে, সেই জমির দলিলটা একবার আমাদের চাই। কেন বাবা? এই মানে অন্নপূর্ণার জন্য একটু দরকার। না বাবা, এই জমির দলিল আমি কিছুতেই দিতে পারবো না। কেন বাবা? দিলে ক্ষতি কি? শোনো খোকা, আমার বাবা আমার কাকাকে জমির দিয়ে দিয়েছিল, জমির দলিল। সেই দলিলটা আমার কাকাকে দিয়েছিল, আর আমার কাকা সমস্ত সম্পত্তি হাতিয়ে নিয়েছিল। তাই আজ আমি সর্বহারা। তাই আছে শুধু এই ভিটে বাড়িটুকু। আর আজকে আমি জমি তোদেরকে জমির দলিল দিয়ে দিই, তাহলে তোরা তো আমাকে বাড়ি ছাড়া করবি। তাই আমি তোদের কিছুতেই এই দলিল আমি দেবে দিতে পারবো না। বউ, বাবা, বলো মা। বলছি এই দলিল দিলে কিছুই হবে না, আমরা আপনাকে ভালোভাবে দেখব। না মা, আমি দলিল দিতে পারবো না। শোনো বাবা, এই দলিল যদি তুমি আমাদের না দাও, তাহলে কিন্তু এই যে তোমার গলা টিপে, শুধু তাই নয়, রান্নাঘর থেকে বটিটা নিয়ে এসে তোমার মুন্ডুটা আমি আলাদা করে দেবো। না মা, না না,
তুমি তুমি আমায় ক্ষমা করো মা। ঠিক আছে, আমার কপালে যা আছে তাই হবে। এই নাও মা, আমার জমির দলিল আমি তোমাকে দিয়ে দিলাম। এই নাও, এই নাও মা। ঠিক আছে বাবা, এবার থেকে তোমার কোনো অসুবিধাই হবে না, তোমাকে আমরা ভালোভাবে দেখবো। চলো গো ম্যাডামের কাছে। হায় রে ভগবান, এমন ছেলে বৌমা যেন কারো ঘরে না যায়। জানি না আমার অদৃষ্টে এখন কি আছে। আপনারা কে? সবাই ভিতরে আসুন। ম্যাডাম, আমরা সব অরিজিনাল ডকুমেন্টস নিয়ে এসেছি। জেরক্সের দোকানে খুব ভিড় তো, তাই আর জেরক্স করতে পাইনি, তাই অরিজিনাল ডকুমেন্টস নিয়ে এসেছি। আপনি ফর্মটা ফিল আপ করুন, পরে জেরক্সগুলো আমি দিয়ে দেবো। ঠিক আছে, আমি এবার এক এক করে যে প্রশ্নগুলো করছি তার আপনি উত্তর দিন। হ্যাঁ, বলুন বলুন ম্যাডাম। আচ্ছা বলুন, আপনাদের পরিবারের প্রধান কে? পরিবারের প্রধান সেটা আবার কি? আমি তো জানি অঞ্চলের প্রধান হয়, কিন্তু পরিবার প্রধান হয় আমি তো ঠিক বুঝতে পারলাম না। আরে বুঝতে পারছেন না? পরিবারের প্রধান মানে যাকে দেখে পরিবারের সবাই ভয় পায়, যার কথা সবাই শুনতে পায়, যার কথায় সবাই উঠে বসে, তাকেই তো পরিবারের প্রধান বলে। ওটা আবার কোন ধরনের হাসি? এটা হচ্ছে কলগেট হাসি, আপনি বুঝতে পারবেন না। মানে যাকে দেখে ভয় পায়, পরিবারের লোক যাকে দেখে উঠে বসে, শুনতে বাধ্য হয়, তাকে পরিবারের প্রধান বলে। হ্যাঁ, তাহলে শুনুন, আগে আমাদের পরিবারের প্রধান হচ্ছে আমার বউ। দেখুন, ওই চেয়ে দেখুন আমার দিকে কেমন রাক্ষসীর মতো চেয়ে আছে, মনে হচ্ছে এক্ষুনি গিলে খাবে। দাঁড়া, তোকে আগে বাড়িনি, তারপর দেখাচ্ছি মজা। ওই দেখুন কেমন কটকট করে চাইছে। ঠিক আছে, আপনি মশাই একটু কম বলুন। আচ্ছা বলে বলুন, আপনার পরিবারে কে কে আছে? আগে আমি, আমার বউ আর আমার বাবা। ও আচ্ছা, বুঝলাম। নিশ্চয়ই পরিবারে আপনাদের সবার উপরে আপনার বাবা আছে। আগে হ্যাঁ, তা তো আছে। তাহলে যে পরিবারের প্রধান আপনার বাবাই হবে। আগে হ্যাঁ ম্যাডাম, হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছেন, ঠিক বলেছেন, আমার বাবাই হবে পরিবারের প্রধান। ঠিক আছে, তাহলে এবারে বলুন তো, আপনার বাবার নাম কি? আগে আমার বাবার নাম, আগে হ্যাঁ, আগে আমার বাবার নাম হচ্ছে কি? ফাটা কেষ্টধর। ফাটা কেষ্টধর? আগে হ্যাঁ। ঠিক আছে, তাহলে পরিবারের প্রধান লিঙ্গ কি বলুন? ছি 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 ছি, এ শালা ম্যাডাম না অন্য কিছু? আয় আয় রে, কি অসভ্য কথা বলছে। এখন আমাকে লিঙ্গের কথা বলতে হবে? কি হলো বলুন? ম্যাডাম কি আর বলবো, এ আপনি কি বলছেন? এই যে এত লোকজন, এত জনতা রয়েছে, কি করে বলবো? কেন বলুন? কি বলবো? আরে মশাই, আমি বলতে চাইছি আপনার পরিবারের প্রধান ছেলে না মেয়ে? ওরে শালা, ম্যাডাম তো উল্টো পাল্টা। আগে ম্যাডাম, আপনি যদি বোকার মতো প্রশ্ন করেন তাহলে আমি কি করে বুঝবো? শুনুন তাহলে, আমার বাবা নিশ্চয়ই পুরুষ, অর্থাৎ পুরুষ লিঙ্গ হবে। হ্যাঁ হ্যাঁ, আপনি সেটাই ঠিকই বলেছেন। আচ্ছা এবার বলুন তো, আপনার পরিবারের 2 নম্বর সদস্যের নাম এবার আপনি বলুন।
ম্যাডাম 2 নম্বর সদস্য আমার মানে এই পরিবারে তো 2 নাম্বার বলে কিছু নেই। তাই মশাই, বলছি 2 নম্বর সদস্যের নামটা কি? ও এই কথা। আগে ম্যাডাম আমার স্ত্রী নাম কি? ফুলমতি ধর। ঠিক আছে। আচ্ছা, পরিবারের প্রধানের সাথে 2 নম্বর সদস্য অর্থাৎ আপনার স্ত্রী সম্পর্ক কি? ওরে শালা, আমার স্ত্রীর সঙ্গে আমার বাবার যা সম্পর্ক ও যদি বলি তাহলে কি হবে? অন্নপূর্ণা তো দূরের কথা, দুর্গাপূর্ণ ভান্ডারও আমি পাবো না। কি হলো আপনি বলেন? আগে বলছি। কি বললেন যেন? বলছি পরিবারের প্রধানের সাথে আপনার 2 নম্বর সদস্য অর্থাৎ আপনার স্ত্রীর সম্পর্ক কি? অত্যন্ত জটিল ম্যাডাম। মানে? আমার বাবা আর আমার বউয়ের মধ্যে সারা দিন শুধু ঝগড়া আর মারামারি লেগেই থাকে। এই নিয়ে আমি পুরো নাজাল হয়ে গেছি। আচ্ছা, এবার পরিবারের সবার ব্যাংক অ্যাকাউন্টের ডিটেলস দিন, আর সব ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে ডিবিডি অর্থাৎ ডিবিডি লিঙ্ক করতেই হবে। ডিবিডি লিঙ্ক? ম্যাডাম ডিবিডি লিঙ্ক তো আমি বাপের জন্মে কোনদিন শুনি। আরে মশাই, ব্যাংকে অ্যাকাউন্টের সঙ্গে ডিবিডি লিঙ্ক করতে হবে, তাহলে সরকার আপনার অ্যাকাউন্টে অর্থাৎ আধার কার্ড নাম্বার অনুযায়ী সরাসরি টাকা ট্রান্সফার করতে পারবে। ও তাহলে আগে ডিবিডি লিঙ্ক করে আসি, তারপর ফর্ম ফিল আপ করবো। ওটা পরে করলেও হবে। আচ্ছা, ফর্মটা ফিল আপ করে নিন, তারপরে ডিবিডি লিঙ্ক করবেন। আপনার যদি ডিজিটাল রেশন কার্ড থেকে থাকে তাহলে সেই কার্ডের ধরন কেমন বলুন? এই রে আমাদের রেশন কার্ড হচ্ছে এটিএম কার্ডের মতন, জানেন ম্যাডাম। হ্যাঁ, আমি তো একদিন এটিএম কার্ড মনে করে রেশন কার্ডই এটিএম মেশিনের মধ্যে আমি ঢুকিয়ে দিয়েছিলাম। আপনাদের কথা শুনে আমার তো খুব খারাপ লাগবে। আচ্ছা, এবার বলুন তো আপনাদের ওই রেশন কার্ডের নাম্বারটা কি? আগে আমি বলছি, আমাদের রেশন কার্ডের নাম্বার হচ্ছে PH8। ঠিক আছে। আপনাদের কি 4 চাকা আছে? ম্যাডাম সারাদিন পরের জমিতে কাজকর্ম করি, আমাদের 4 চাকা থাকবে কি করে? 4 চাকা থাকলে কি আর আমরা এই ভাঙা সাইকেল নিয়ে আসা যাওয়া করি? বলুন, আমাদের সব কিছু নেই। আচ্ছা ঠিক আছে, এবার বলুন তো আপনাদের কোনো স্বাস্থ্য বীমা আছে কিনা? কি হলো, কাঁদছেন কেন? ম্যাডাম 4 চাকা গাড়ি নেই, আবার আমরা বিমান কিনবো কি করে? বিমান তো সেই আকাশে উড়ে উড়ে যায়, কত টাকা দাম। আমাদের মতো মানুষের পক্ষে কি আর এই বিমান কেনা সম্ভব? বলুন বলুন ম্যাডাম। আরে এ তো আচ্ছা লোকের পাল্লায় পড়লাম। আরে বাবা, আমি বিমানের কথা বলিনি, স্বাস্থ্য বীমা মানে কোনো রোগ অসুখ হলে পরে হসপিটালে ফ্রি চিকিৎসা হয়, আমি সেই বিমার কথা বলছি। ম্যাডাম সেটা তো আছেই, আমাদের স্বাস্থ্যসাথী কার্ড আছে। আচ্ছা, এবার আপনাদের প্যান নাম্বারের ডিটেলসটা বলুন। প্যান নাম্বার? অন্নপূর্ণা ভান্ডার করতে হলে কি প্যান নাম্বার লাগে? আচ্ছা ম্যাডাম দাঁড়ান দেখছি। কি ব্যাপার, আপনি কি দেখছেন? ও কি
চেন খুলছেন কেন আপনি? দেখছি এর ভিতরে প্যান নাম্বার আছে কিনা। তার মশাই, ওই চেন খুললে কি প্যান নাম্বার আসবে? ও তো অন্য কিছু আসবে। আমি বলছি ওটা হয়তো লেখাও থাকতেও পারে। হ্যাঁ, ওকে কি দেখছেন? আচ্ছা ম্যাডাম, আসলে প্যানটা অনেক দিনের পুরানো তো, নাম্বারটা মনে হয় ভুলে গেছে। হ্যাঁ, পেয়েছি। এই তো 32টা একটু টাইট হয়, হ্যাঁ, ওই 36 হলে প্যানটা ঠিক হবে। তার মশাই, আপনাকে ওই প্যানের কথা বলেছি? আমি বলছি আপনাদের ওই যে প্যান কার্ড, ওই যে প্যান কার্ড আছে, ওই কার্ডের নাম্বার। তা সেটা বলবেন তো, আপনি তো প্যানের নাম্বার দিয়েছেন। হ্যাঁ, আমি আরো সাইজ দেখছি ওটা কত ইঞ্চি আছে। হ্যাঁ মশাই, আছে আপনার প্যান কার্ডের নাম্বার? আছে, এই নিন। ঠিক আছে। আচ্ছা, এবার বলুন তো, আপনাদের পরিবারের প্রধান অর্থাৎ আপনার বাবা কি কাজ করেন? ও ম্যাডাম, আমার বাবা তো সারাদিন বউয়ের সঙ্গে ঝগড়া করে, করতে করতে অন্য কাজ করার সময় পায় না। ও, তার মানে আপনার বাবা বেকার? আগে ম্যাডাম, ওই তাই হবে। আচ্ছা, আপনার বউ কি কাজ করে? সাংঘাতিক কাজ করে। কি? ওরে বাপরে, ডেঞ্জারাস কাজ করে। এমন কাজ করে থামাতে থামাতে আমার হাড় মাংস আলাদা হয়ে যায়। কি করে? আগে আমার বাবার সঙ্গে ঝগড়া করে আর মারপিটও করে। আমি যদি ঠেকাতে যাই, ঢুসুম ঢুসুম 2-4 ঘা আমার পায়েও পড়ে। ওটা কি কাজ হলো? তার মানে আপনার বউ হাউস ওয়াইফ, তাই না? আচ্ছা, আপনি কি কাজ করেন? আগে ম্যাডাম, আমি সারাদিন খুব ঘুরে ঘুরে বেড়াই। আলুর চাষ, ধানের চাষ, কপির চাষ, এইগুলো আমি দেখে বেড়াই। ও, তাহলে আপনি একজন ফার্মার, তাই নয়? বলুন। বুঝতে পেরেছি। তার মানে ঠিক আছে, আর বাকি কথাগুলো আপনার এই কাগজে লিখে দেব, ঠিক আছে? আপনার আর কোনো চিন্তা করে হবে না। ম্যাডাম, তাহলে আমি ওই কাজগুলো কি পাবো ম্যাডাম? এবং ওই ফর্মগুলো জমা দিলে আমি কি 3000 টাকা পাবো? আপনি পাবেন না, আপনার বউ পাবে। আমি চেষ্টা করছি যাতে আপনি আপনার বউর টাকাটা ফিরে পান। কিন্তু ম্যাডাম, এই যে যে ব্যবস্থা আপনারা করেছেন, আমাদের লক্ষ্মীর ভাণ্ডারই তো ভালো ছিল। কোনো জ্বালা ছিল না, কোচো ছিল না। আমাদের প্রতি মাসে আমার গেন্ডির নামে 1000 করে টাকা আমাদের ঢুকে যেত। কিন্তু এই যে 3000 টাকা, এই 3000 টাকা পেতে এত হ্যাপা আমাদের জোগাতে হচ্ছে। শুনুন, এগুলো করতেই হবে। তার কারণ আমাদের এই পশ্চিমবঙ্গে অনেক ধরনের ভুয়ো এই ভান্ডার অর্থাৎ লক্ষ্মীর ভান্ডার টাকা পেত। কোনো পুরুষরা মেয়ে ছেলে সেজে তারা কিন্তু টাকা তুলেছে। তাই আমাদের এই নতুন সরকার, এই পশ্চিমবঙ্গ যে নতুন সরকার এসছে, এরা সব তত্ত্ব ভালো করে ঘুটিয়ে করে যাচাই করে তবেই টাকা দিচ্ছে। কোনো চিন্তা করবেন না, আপনার টাকা যারা পাবার যোগ্য সবাই পাবেন। আপনাদের একটাই অনুরোধ করছি, পশ্চিমবঙ্গ সরকার এই অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য যে যে যোজনা আজ প্রকাশ করেছে, আপনারা সেইভাবে সবাই জমা দিন। যথাযোগ্য স্থানে আপনারা টাকা পাবেন। আপনারা কোনো বাজে কথায় বা বাজে ভুয়োতে কেউ কান দেবেন না। আমাদের নামে অনেকে অনেক কিছু রটাচ্ছে, কিন্তু আমরা বলছি পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে আপনারা যারা টাকা পাবার যোগ্য উপযুক্ত প্রমাণ দিন, সবাই টাকা পাবেন। আপনারা কোনো কিছু চিন্তা করবেন না। অন্নপূর্ণা ভাণ্ডার সর্বভারতীয় পশ্চিমবঙ্গের গরিবের একটা যোজনা। আপনারা কোনো ভুয়ো কথায় আপনারা কান না দিয়ে সরকার যা যা বলেছে সেই মতো সবাই জমা দিন। আপনার টাকা সবাই পাবেনই পাবেন।